আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জীবনকে সময়ের বিধানের মাধ্যমে পরিচালিত করেছেন। তিনি দিনকে করেছেন উপার্জনের জন্য এবং রাতকে করেছেন বিশ্রামের জন্য। ইসলাম প্রতিটি সময়ের গুরুত্ব ও ফজিলত নির্ধারণ করেছে। তার মধ্যে সকালের সময় একটি বিশেষ বরকতময় সময়। এই সময় আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দেন, বরকত দান করেন এবং বান্দার মেহনত কবুল করেন। কিন্তু আফসোস, বর্তমান যুগে অনেক মানুষ গভীর রাতে জেগে থেকে সকালে দীর্ঘক্ষণ ঘুমিয়ে কাটায়। ফলে তারা হারিয়ে ফেলে আল্লাহ দেয়া সেই বরকতময় সময়, মিস করে ফজরের নামাজ এবং জড়িয়ে পড়ে অলসতা ও ক্ষতির মধ্যে। সকালে ঘুমানো শুধু যে দৈহিক ও মানসিক দিক থেকে ক্ষতিকর তাই নয়, বরং তা আমাদের আত্মিক ও আখেরাতের দিক থেকেও মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালকে বরকতময় ঘোষণা করেছেন। সাহাবায়ে কেরাম ফজরের পর ঘুম না দিয়ে কাজ শুরু করতেন, ইবাদতে মন দিতেন। এই আলোচনায় আমরা জানব কেন সকালে ঘুমানো ক্ষতিকর, কি বলে কুরআন সুন্নাহ এবং কি বলে আধুনিক বিজ্ঞান, যাতে আমরা সচেতন হতে পারি, নিজের জীবনকে গড়তে পারি এবং আল্লাহর দেওয়া সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারি। তাহলে চলুন শুরু করি। ১. রিজিক বা জীবিকা কমে যায়। দলিল: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য সকালে বরকত দান করুন। ব্যাখ্যা: সকালে বরকতের দোয়া করা হয়েছে, তাই সকাল ঘুমিয়ে কাটালে সেই বরকত হারিয়ে যায়। ২. ফজরের নামাজ কাজা হয়ে যায়। দলিল: নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য নির্ধারিত সময়ে ফরজ। যারা গভীর ঘুমে ফজর মিস করে তারা বড় গুনাহে লিপ্ত হয়। ৩. অলসতা ও শারীরিক দুর্বলতা আসে। দলিল: হাদিসে এসেছে, শয়তান মানুষের ঘাড়ে ৩টে গিরা বেঁধে রাখে রাতে ঘুমানোর সময়। যদি কেউ ফজর নামাজ আদায় করে তবে গিরা খুলে যায় এবং সে সকালের ফুরফুরে মন ও চঞ্চলতা নিয়ে জেগে ওঠে, আর যদি না ওঠে তবে সে অলস ও দুর্বল চিত্ত নিয়ে জাগে। ৪. মন বিষণ্ণ ও উদাসীন থাকে। সকালে সূর্যোদয়ের সময় ঘুমোলে শরীর ও মনের উপর নেতিবাচক প্রভাব পড়ে, মন বিষণ্ণ হয় এবং সারাদিন কাজের প্রতি আগ্রহ থাকে না। ৫. হার্ট, ডায়াবেটিস ও মানসিক রোগের ঝুঁকি বাড়ে। চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী সকালে দীর্ঘ সময় ঘুমোলে মেটাবলিজম কমে যায়, ওজন বেড়ে যায়, মানসিক চাপ, ডিপ্রেশন ও অন্যান্য অসুখের আশঙ্কা বাড়ে। ৬. সময় নষ্ট হয়। ইসলাম সময়কে অত্যন্ত মূল্যবান মনে করে। সকালে ঘুমানো মানে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টুকু নষ্ট করা। আল্লাহ বলেন, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, তবে তারা নয় যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে, পরস্পরকে সত্য ও ধৈর্যের উপদেশ দিয়েছে। উপসংহার: সকালের সময়কে বলা হয় বরকতের সময়। রাসূল ও সাহাবীরা এই সময় কাজে লাগাতেন। তাই আমাদের উচিত ফজরের পর ঘুম না দিয়ে কুরআন তেলাওয়াত, জিকির, পড়াশোনা বা উপকারী কাজে লাগানো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।